السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, হুগলি জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি, সম্পাদক, দায়িত্বশীল কর্মীমণ্ডলী, আজকের সভা আলো করে যারা এসেছেন, গুণী আলোচকবৃন্দ, আমার ডান দিকে বাম দিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত, আমাদের হুগলি জেলার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত দুজন বিশিষ্ট আলেমে দ্বীন। আপনারা অনেক মেহনত করে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বেশিরভাগ পরিচিত মুখ। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, সব প্রথমে তার অনেক কৃতজ্ঞতা, তার অনুগ্রহে, তার দয়া, হামদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের জন্য খাস করে দোয়া করে গেছেন উম্মাতের জন্য, যে আল্লাহ আমার এই উম্মাতকে দুটি আযাব থেকে পানাহ দিও। একটা একেবারে আপৎকালীন আযাবে তাদেরকে এক নাগাড়ে একেবারে ধ্বংস করে দিও না, আর তাদের চেহারা বিকৃতি করে দিও না। পূর্ব কওমদেরকে আল্লাহ যখন তারা কোনো অপরাধ করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ কওমকে চেহারা বিকৃতির মাধ্যমে তাদেরকে গ্লানি, তাদের অপদস্থতা শাস্তি দিয়েছেন। সেটা হচ্ছে বান্দর করে দিয়েছেন আর শুকর করে দিয়েছেন। আর আধুনিক জীববিজ্ঞান আমাদেরকে দেখিয়েছে বান্দর আর শুকর এই দুটো প্রাণীর সঙ্গে মানুষের জিনগত খুব একটা পার্থক্য নেই, খুব সামান্য পার্থক্য আছে। মানে একটা মানুষের মধ্যে ওই সামান্য একটু জিনিস সরিয়ে নিলেই হয় বান্দর হয়ে যাবে না শুকর হয়ে যাবে। এটা খুব দুঃখজনক হলেও সত্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনগত কাছাকাছির কারণে এই দুটি প্রাণীতেই বেশিরভাগ কওমকে করে দিয়েছিলেন। যে অপরাধগুলোর জন্য এসব কাজ করেছিলেন, যে পাপের জন্য আল্লাহ পূর্বের কওমদেরকে এসব করেছিলেন, সেগুলো যে এখন মানুষ ছেড়ে দিয়েছে তা না, তুমুল ভাবে করে যাচ্ছে। তারপরেও আল্লাহ করেননি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসাময় দোয়াকে আল্লাহ গ্রহণ করেছেন। যার দোয়ায়, যার দাওয়ায়, যার নিরন্তর দাওয়া এবং নবুজীবনের অক্লান্ত মেহনতে আজ আমরা কোরআন সুন্নাহর অনুসারী বলে নিজেকে দাবি করেছি, মানুষের রূপ নিয়ে, মানুষের পরিচয় নিয়ে দাঁড়িয়ে রয়েছি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, দাওয়াতের কাজ না করলে কি হবে। তার মধ্যে একটা হবে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ দুইজন নবীর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দাউদ আর ঈসা, এদের কণ্ঠে তোমাদের উপর আমি অভিশাপ দেব, অভিশপ্ত করব। এদের গ্রামে কেন উচ্চারণ করলেন? ওই দাউদ আলাইহিস সালামের লোকেরা ওই কাণ্ড করেছিল, মানুষ পাপ করেছিল, আর চুপ করে বসছিল, কিছু বলেনি। আমরা কোরআন সুন্নাহর অনুসারী হিসেবে যারা নিজেদেরকে দাবি করেছি, তাদের একটা গুরুত্বপূর্ণ মজলিস, বিশেষ করে কর্মী হিসেবে যারা জমিয়ত আহলে হাদিসের সঙ্গে সংযুক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছি, আমরা কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হব
কি কাজ করলে সত্য সত্যই আমরা এই দাওয়া ইসলাহের কাজ করতে পারবো। একটা ন্যায়নিষ্ঠ সংগঠনের কর্মী হওয়ার সুবাদে কোন বৈশিষ্ট্যের এবং গুণাবলীর অধিকারী হওয়া আমাদের জন্য অপরিহার্য, জরুরি, এই নিয়ে গুটি কয়েক কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের শায়েখ বলছিলেন, দুই শায়েখই, যে হুগলি জেলায় অনেক সমৃদ্ধ জেলা, টাকা পয়সা আছে, দোয়া করেন আল্লাহর কাছে সবাই যে আল্লাহ যেন আমাদেরকে টাকা, আমাদের সম্পদকে দিনের কাজে ব্যবহার করার তৌফিক দিন। আপনি মনে মনে ভাবছেন, বা আমরাও ভুল ভাবছি, যে এখানকার লোকরা টাকা পয়সা ব্যয় করছে না। ব্যাপারটা নয় তা, এটা সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে এটাই, আল্লাহ আপনাদের পয়সা ঘৃণা করে নিচ্ছেন না, এটাই সত্য। আল্লাহর কাছে কান্নাকাটি করুন যে আল্লাহ আমার সম্পদ আছে অনেক, কিন্তু আপনি কি অপরাধ করেছি, পাপ করেছি, আমার সম্পদ নিচ্ছেন না কেন? রাজমিস্ত্রির জোগাড়েরা সংগঠন চালাচ্ছে, রেল লাইনের হকাররা সংগঠন চালাচ্ছে, রাজমিস্ত্রি জোগাড়েদের ছেলেরা বড় বড় সব কোরআনের হাফেজ হয়ে একাকার করে দিচ্ছে। সেদিন উত্তর বাংলায় একটা মাদ্রাসাতে গেলাম, অধিকাংশ ছেলেদের পরিচয় জানছি, কি করে বলে বাপ রাজমিস্ত্রির জোগাড়ে, ইট ভাটার শ্রমিক, কলকারখানার মজুর, তাদের ছেলেরা বড় বড় হাফেজ, কারি, মাওলানা, আলেম, মাদানি, মাকি হয়ে দুনিয়া ভরে দিচ্ছে। আপনার এত সম্পদ, আপনার ছেলের মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বেরোলো না, এটা খুব গর্বের কথা নয়। উঁচু উঁচু প্রাসাদ আর বড় বড় 17 নম্বর রাস্তার ধারে ওই ফার্নিচারের দোকান করে এই অপমান আপনি ঢাকতে পারবেন না, খবরদার না, এক মুহূর্তের জন্য না। তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে পানাহ চান, এবং আল্লাহ আমার জেলাতে কেন আলেম আপনি দিচ্ছেন না, কোন পাপ করেছে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমার অর্থ আপনি নিচ্ছেন না কেন? আপনি দিচ্ছেন না নয়, নিচ্ছেন না। আল্লাহকে নেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতার জন্য নিজেকে যোগ্য হতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমাদের এত টাকা পয়সা রইলো, আর আমাদের ঘরের ছেলে আলেম মৌলবী হলো না, দিনের দায়ী হলো না, কোরআন সুন্নাহর অনুসারী হলো না, শিরক বেদাতে পড়ে অন্ধকারে আমাদের ছেলে মেয়েরা জর্জরিত ডুবে রইলো, নাপাক চিন্তা ভাবনায় আক্রান্ত হলো কেন? আসল কথা হচ্ছে এটা। যেখানে যেখানে মাদ্রাসা গড়ে উঠেছে, পশ্চিমবাংলার নানান প্রান্তে দাওয়াতের কাজ চলছে, কর্মীরা রয়েছেন, বিভিন্ন রকমের কাজ করছেন, সম্পদ, সময়, অর্থ যারা ব্যয় করেছেন, খুব নিম্ন দিনহীন মানুষ। আপনি সত্যিকারে দেখবেন, ভেবে চিনতে সেগুলোতে গিয়ে দেখবেন, সামান্য সবজি লোকের বাড়ি বাড়ি আদায় করে, চাল আদায় করে, পয়সা আদায় করে, 2 টাকা 5 টাকা দিয়ে নিজেদের সমলব্ধ সময় সম্পদ ব্যয় করে দিনের কাজ করছেন, সংগঠন করছেন, দাওয়াতের কাজ করছেন, সুন্নাহকে প্রকাশের জন্য অবলীলায় পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের অনেক কিছু ছিল। শুধু বিয়ে বাড়িগুলোতে যে পরিমাণ পয়সা ব্যয় করেন না, ওটা ব্যয় করলে গুনাহ হবে, অপচয় করেন এখানকার লোক। সেই সম্পদটাতে এরকম একটা মজলিস, একটা লোক, আমি কয়েকশো লোককে চিনি, আমি খুব গভীরভাবে চিনি, এরকম একটা মজলিস প্রতি মাসে, প্রতি সপ্তাহে একাই করবেন, কিচ্ছু করে যাবে না তার। শুধু ওই শপিং মলে যদি মাসে 3 বার 10 বার করে যেতে, একবার যাওয়া বন্ধ করে দেয়, তাহলে এইসব প্রোগ্রামগুলো এমনি চলবে। করেননি নয়, আল্লাহ নিচ্ছেন না, অন্য কোনো অপরাধের জন্য হয়তো আল্লাহ রাগ করছেন। যাদের সম্পদ দিনের পথে ব্যয় হচ্ছে না, ওগুলো আমরা বলে নয়, আল্লাহর জমিনে যে যেখানেই আছে, যাদের সময় আল্লাহর পথে ব্যয় হচ্ছে না, অন্য জায়গাতে ব্যয় হচ্ছে, যাদের সময় এবং সম্পদ, নিজে হিসাব করে দেখবেন, আমার জীবনের এতটা বছর বয়স আর এতটা উপার্জিত সম্পদ আল্লাহর পথে খুব একটা ব্যয় হলো না, জানবেন আল্লাহর কোনো না কোনো, আমরা জানি না কোন কারণে, লানাত, অভিশাপ আমার উপরে বর্ষণ হচ্ছে। নাহলে ব্যয় হচ্ছে না কেন? এত এত লোকের ব্যয় হচ্ছে, আপনার হচ্ছে না মানে? বাপ রাজমিস্ত্রি সব, উত্তরবঙ্গের একটা মাদ্রাসাতে ওই একটা সভা ডেকেছে, একটা ছেলে হাফেজ হয়েছে 9 বছরে, 10 বছরের ছেলেটা হিফজ করতে এসেছে, তো বলে তোমার আব্বার নাম কি? বলে অমুক। তো সাহেবরা বলছেন ওনার আব্বা কই? কেউ হাত তুলছে না। একটা লোক হাত তুলছে, আপনি আব্বা? বলছি না, আমি ওই গাঁয়ের লোক। বলে আব্বা তো রাজমিস্ত্রি চেন্নাই কাজ করে। ওর মা বোরকার ভেতর থেকে, এতে থেকে, মহিলাদের এখান থেকে বার্তা দিয়ে পাঠালো, আমার ছেলে কেউ নেই, সে কাজ, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, বাইরে থাকে, ওই 2000-5000 টাকা পাঠায়। আমার 3টে ছেলে হাফেজ হয়েছে, এটা 4 নম্বরে। কেন হচ্ছে? হলো না কেন? আপনি চিন্তা ভাবনা করলেন না? আপনি কি মনে করছেন যে রাস্তা হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খাই আর গাড়ি গাড়ি টাকা উপার্জন করে দেশ বিদেশ থেকে ওই রাস্তার ধারে জমি জায়গা কিনে আর ফার্নিচারের দোকান খুলে আমার সব গ্লানি, সব অপমান মুছে যাবে?
কে বুঝবে? বুঝতে পারবেন না। সাবধান হই, সতর্ক হই, নিজেদের সম্পদ এবং সময়কে ব্যয় করি, দিনের পথে ব্যয় করি। যদি ব্যয় না হচ্ছে, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই যে আল্লাহ আমাদের সম্পদকে সময়কে তোমার পথে ব্যয় করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। জমিয়তে আহলে হাদিস একটা সংগঠন। আহলে হাদিস কারা? আহলে হাদিস কাদেরকে বলে? আমরা বহু আমাদের এই সমস্ত সভাগুলোতে আমরা বলেছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সকল কিছুই যে হয়নি তা নয়, হয়েছে। বাইরের পরিশ্রমে নিরলস যারা অল্প কিছু মানুষ হলে হুগলি জেলার পরিশ্রমে আমরা রেজাল্টগুলো দেখতেও পাচ্ছি, আমাদের এই প্রজন্মই দেখতে পাচ্ছি। হুগলি জেলায় প্রথম যখন মসজিদে থাকতে এসেছিলাম, মানে মাদ্রাসাতে পড়তে এসেছিলাম, কি করবো, ঘরে টাকা পয়সা ছিল না, পাশে একটা অর্থে মসজিদে দু একটা নামাজ পড়ে যদি খেতে দেয়, এরকম ব্যাপার হবে। তুই 100 টাকা দিত, যা যেত দিত, একটা মসজিদে থাকি, সালাম ফিরে মুখ ফিরে যাদেরকে দেখি একটা লোকেরও দাঁড়িয়ে নেই। আরে দাঁড়িয়ে এদের কি হয় না? না মনে মনে হলো ফজরের সময় কত নামাজ না বেরোয় না, না এমনি এমনি জন্ম থেকে এরকম। আরে হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে দাঁড়িয়ে রেখে কেন? আমরা রাখি না। একজন বড় বড় সবাই চেনেন, এই এত বড় বড় দাড়ি সাহেবও চেনেন, আমাদের স্নেহভাজন ইনিও চেনেন। মৌলানা আসার পরে সে সেক্রেটারি মাদ্রাসার, সেই সময় সব যারা কমিটি আছে তারা বলছে, মৌলানা আপনি খুব ভালো লোক, আপনার ব্যবহার ভালো, কিন্তু এইটা এত বড় না, একটু কেটে ছেটে রাখলে ভালো হয়। আমাদের এখানে লোকেরা দাঁড়িয়ে রাখে না তো, এই এত বড় দেখে আমাদের একটু কেমন লাগে। আলহামদুলিল্লাহ সেদিন আমরা পার হয়ে এসেছি, এখন যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখছি। মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ বহু সংখ্যক মানুষের মুখে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সুন্নাতি লেবাস দেখতে পাচ্ছি, বোরকা দেখতে পাচ্ছি, অনেক বেহায়াপনা থেকে সরে আসা দেখতে পাচ্ছি। হচ্ছে কিছু হচ্ছে না তা নয়, ঝুলি নিয়ে বেরোলে কিছু হবে। ভিখিরির মতো যারা সংগঠনের কর্মী তাদের উদ্দেশ্যে বলি, গল্প করতে করতে কটা কথা, সাহেবরা হয়েছেন, আরো গুরুত্বপূর্ণ আলোচকরা আছেন, বলবেন ঝুলি নিয়ে বেরোলে রাস্তাতে আমি কিছু না কিছু আমরা ঝুলিতে পড়বে। ভিখিরির মতো আচরণ শিখুন। ভিখিরি হতে হবে না, ভিখিরির একটা আদর্শ আছে। কি আদর্শ জানেন? সারাদিন ও অন্তত ট্রেনের রেল লাইনে যারা ভিক্ষা করে 400 লোকের কাছে যায়, 400-500 লোকের কাছে। আপনি ভাবতে পারেন প্রত্যেকটা মানুষের কাছে যে এইরকম করে হাতটা বাড়ায়, কটা লোকের কাছে পায়? কোনোদিন কেউ বিরক্ত হয়েছে? 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন প্রত্যেক দিন ওই রেল কম্পার্টমেন্টে হাতটা বাড়ে। দাদা 2 টাকা দেবে, দাদা 1 টাকা দেবেন, চা খাবো। কেউ বলে বিস্কুট খাবো, কেউ বলে অমুক খাবো, তমুক খাবো। একের পর একশো নমস্কার করে। কি নমস্কার করে তো পেট ভরবে না, কিন্তু ওই দেখেই চলে যায়, বিরক্ত হয় না। শুধুমাত্র পেটের রুজির জন্য, দুটো ক্ষুণ্ণবৃত্তির জন্য একটা ভিখিরি যদি এত সহনশীলতা থাকতে পারে, আপনি কিন্তু দিনের দায়ী, আপনি একজন জমিয়তের সংগঠন আহলে হাদিসের কর্মী, আপনি মহান একটা জান্নাতের পথের অভিযাত্রী। তার জন্য 2-5টা লোকের কাছে আমি যেতে পারবো না? বিরক্ত হয়ে যাচ্ছি, সবাই আমরা বিরক্ত হয়েছি, কর্মী থেকে নিয়ে দায়িত্বশীল। কত আর যাবো, অমুক গ্রামে গেলাম, মাতালি শুনলো না, ইমাম সাহেব শুনলো না, ওই অমুকরা এই করলো, অমুকরা কিছু গ্রহণ করলো না। ভিখিরির ঝুলি নিয়ে আপনি ভিখিরির আদর্শটা শেখেন, ওই আদর্শটা দিনের বেলায়, দিনের রাতে, সারা জীবনে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে, কিন্তু যেটুকুই মাত্র কয়েকজন হয়তো দিয়েছে, তাদের তার ঝুলিটা ভরে গেছে, অন্তত তার জীবনটা চলে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহনশীল হয়ে কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনি যখন জামিয়াতে আহলে হাদিসের কর্মী, তখন এই আহলুল হাদিস সম্পর্কে একটু সাধারণ ধারণা আপনাকে রাখতে হবে। আহলে হাদিসের দাওয়াতের সংগঠনের পদ্ধতি কেমন, আরো সংগঠনের পদ্ধতি আছে, কাউকে ভুল মিথ্যা ওসব বলতে আজকাল সময় নেই। কথা হচ্ছে আহলে হাদিসের দাওয়াতের পদ্ধতি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের কাছে দাওয়াত, সুন্নাহ, কোরআন, কিতাব প্রকাশ করেছিলেন, সেই মৌল নীতি অনুসারে আমাদেরকে কাজটা করতে হবে। একজন আহলে হাদিস সংগঠনের, কোরআন এবং সুন্নাহ অনুসারী সংগঠনের একজন কর্মী হিসাবে আমাকে কি করতে হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে সাংগঠনিক কর্মী হিসাবে নিজেকে প্রকাশ করতে হবে। ওই আর অন্যান্য সংগঠন, অনেক সংগঠন আছে, অনেক দাওয়াতের পদ্ধতি আছে। কেউ স্বপ্ন দেখে দাওয়াত করে, বুঝলেন, কোন রাতে কোন কালে এক বুজুর্গ স্বপ্ন দেখেছিল যে দাওয়াতের সিলসিলা এরকম হবে, তো ওই স্বপ্নেই চলছে আজও। ভয়ঙ্কর ব্যাপার। বলে আমি আমাদের হুজুর অমুক স্বপ্ন দেখেছিল, মসজিদ নববীতে গিয়ে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছে, নবীজি বলেছেন যে অমুক করে দেওয়া হবে। মনে রাখবেন, স্বপ্ন দেখে সিদ্ধান্ত নিতে পারেন নবী এবং রাসূলগণ। স্বপ্নটা হচ্ছে ওহীর একটা পদ্ধতি নবী এবং রাসূলদের ক্ষেত্রে। আর মানুষ যদি আপনি আমি মনে করি যে আমার স্বপ্নটা ওহী, আমার স্বপ্নটা আল্লাহর নির্দেশ, তাহলে সেটা কুফর এবং নবুয়তের দাবিদার।
স্বপন দেখে দাওয়াতের কর্মকাণ্ড চলছে। এটা আহলে হাদিসদের নয়। আহলে হাদিসদের দাওয়াতি, আহলে হাদিসদের প্রশিক্ষণ, আহলে হাদিসদের কোরআন সুন্নাহর দাওয়াত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। কেউ স্বপ্ন দেখে করেছে, কেউ আরো কিছুকে দেখে করেছে, কেউ বাপ দাদাকে দেখে করেছে, কেউ রাষ্ট্রকে দেখে করেছে, যে যা পাচ্ছে করে যাচ্ছে। আপনাকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমি জামিয়াতে আহলে হাদিসদের একজন করবো। স্বপ্ন দেখা নয়, স্বপ্ন দেখলে বিপদে পড়ে যাবে। হুগলি জেলাতে মসজিদে মাঝে অনেক থাকতাম, স্বপ্নের এদের খুব গুরুত্ব আছে। মাঝে মাঝে বেদাত করার জন্য এরা স্বপ্নকে ঢাল বানাতো। কিরকম জানেন? বাড়িতে কেউ মরে গেছে, আমরা বলেছি যাবো এইসব করে বেদাত গুলো করো না। ও এখন ছুটে এসেছে লোকটা, ওই জানেন আমাদের গিন্নি স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? ও স্বপ্ন দেখেছে ওনার আব্বা তো কিছু আগে ইন্তেকাল করেছে, তো এই সিঙ্গুরের রসগোল্লা খেতে চেয়েছিল। তাহলে কি করতে হবে? তাহলে মৌলানাদেরকে কোটাকুটি রসগোল্লা খাইয়ে দিলে স্বপ্নটা মিটে যাবে। আরে ভাই কাজ করে, স্বপ্ন থেকে, বইয়ের স্বপ্ন থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন খুব বিপদে পড়ে যাবেন। আজকে না হলে বইয়ের বাপ, নাহলে মা মিষ্টি খাওয়া, নাহলে হাঁস খাওয়া, নাহলে গরু গোশ খাওয়ার স্বপ্ন দেখেছে। কালকে যদি দেখে যে আমার এই রাস্তার ধারে জমিটা মাদ্রাসাতে দিয়ে দিচ্ছি, এই স্বপ্ন দেখে ফেলে, খুব কেলেঙ্কারিতে পড়ে যাবেন। না, এইসব ছেড়ে দেন। মানে বেদাত বলে তো শুনবে না, ওইসব বলে আমি বললাম যে স্বপ্ন দেখে যদি আপনি সিদ্ধান্ত নেন, একদিন এমন কেলেঙ্কারিতে পড়বেন যে আপনি আর পালাবার পথ পাবেন না। আপনার বউ যদি এই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে গোটা একটা মানহাজ চলছে, লক্ষ লক্ষ লোক থেকে বিভ্রান্ত এলে হবে না। কোটি কোটি লোক, কোটি কোটি টাকার কোটি কোটি লোকের দেওয়া, ওসব ফালতু কথা শুনে লাভ নেই। শুধু স্বপ্নে, কোনো বাস্তবের অস্তিত্ব নেই। শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, জানলাম আগার ওরা রং করা মিথ্যেই ভর্তি। কিছুই তো থাকবে, কিছুই যে নাই। আগে কি হলো, দাওয়াতি সভাতে কে বক্তব্য রাখবে? বক্তব্য, দারুণ বক্তব্য, কি রাখলো জানি না। কেন জানেন না? আহলে হাদিসদের জমিয়তের কর্মীদের কাজ হবে কোনো জায়গাতে বসার আগে, কোনো জায়গাতে দাঁড়ানোর আগে ঠিক করবে কারা আসবে, কি বলবে আর কে বলবে, সে কে এবং যা বলছে সেটাই বা কি। দুটি কথা আপনাকে শুনতে হবে মজলিসে বসতে গেলে, যে আমি কার কথা শুনবো এবং কি কথা শুনবো। আমাদের আজকে সাহেব আলোচনা সব ঠিক করে দিয়েছেন, কারা আলোচনা করবেন এবং কি আলোচনা করবেন। এমন আলোচনা সভা, এমন কর্মী সভা, এমন দাওয়াতি সভা, আমি বক্তাকেও চিনি না, কি বলবো তাও জানি না। এসব কি কথা? এসব ভুতুড়ে আজগুবি কাহিনী নিয়ে আহলে হাদিস কর্মীরা যদি মনে করে যেটা চলবে, এটা চলবে না। তাহলে হাদিস কর্মীদের কি করতে হবে? কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোর কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা যে নিয়াতের বিশুদ্ধতা, নিয়াতটাকে ঠিক রাখতে হবে। আমরা কিছু কাজ আছে, নিয়তের ভালো নিয়তে শুরু করি, তারপরে নিয়তটা পরিবর্তন হয়ে যায়। আপনি কখনো মনে মনে ভাববেন না এটা যে নিয়ত একবার তো ভালো কাজের জন্য জমিয়ত করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, মক্তব করেছি। না, নিয়ত মুহুর্মুহু পরিবর্তন হয়। তা নিয়তটা যদি পরিবর্তন হয়ে যায় খুব বিপজ্জনক ব্যাপার। সেই জন্য নিয়তের রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়। একটা লোক কর্মী হিসাবে, সংগঠক হিসাবে জমিয়তে এসেছিল ভালো নিয়তে, তারপরে এখন তার নিয়ত হয়ে গেছে অন্য, এখন অন্য কিছু কামানোর নিয়ত হয়ে গেছে, এখন অন্য মর্যাদার নিয়ত চলে এসেছে, নিজের আখের গোছানোর বা দুনিয়া গোছানোর নিয়ত হয়ে গেছে। তাহলে কি করতে হবে? নিয়ত পরিবর্তন করতে হবে। তাহলে নিয়তটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তের অধিকারী হওয়া, দ্বিতীয়ত নিয়তটাকে প্রতি মুহূর্তে তৈরি করা, নিয়তটাকে নবীকরণ করা। আর নিয়তে যদি ত্রুটি থাকে উদ্দেশ্যগত হবে, আর কাজটা যদি ঠিক হয়, তাহলে কাজটাকে বজায় রেখে নিয়তটাকে পাল্টে নেওয়া। খুব ভালো করে মনে রাখবেন। আপনি কোনো একটা ভালো কাজ করছেন, আহলে হাদিসদের কাজ করছেন, কোরআন সুন্নাহ অনুসারী হয়ে কাজ করছেন, আপনার নিয়তের গন্ডগোল ছিল, কাজটাকে তার মানে বলবেন না যে আমার নিয়তের গন্ডগোল ছিল, এসব কাজ আর করবো না, এসব বলবেন না। কাজটাকে বজায় রেখে নিয়তটাকে পরিবর্তন করা। আর নিয়তটা ভালো ছিল কিন্তু কাজটা খারাপ, নিয়ত ভালো ছিল আল্লাহর পথে মানুষকে ডাকবো, কিন্তু যে পথে গেছেন সেটা গাঁজাখুরি রাস্তা, হবে না। তাহলে কি করতে হবে? নিয়তটা ঠিকঠাক, কাজটাকে পরিবর্তন করতে হবে। যখন দেখবেন নিয়তটা শুদ্ধ ছিল, কাজটা গন্ডগোল হয়ে গেছে, তখন নিয়তটাকে ঠিক রেখে কাজটাকে বদলে দেওয়া। যখন দেখবেন কাজটা ঠিক ছিল, নিয়তটা গন্ডগোল ছিল, কাজটাকে ঠিক রেখে নিয়তটাকে বদলে নেওয়া। নিয়তের অনেকগুলো অংশ আছে। তাহলে আমরা বিশুদ্ধ নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সংগঠনের কর্মীদের হৃদয়ে থাকবে পরিপূর্ণভাবে বিশুদ্ধ নিয়ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আমাকে জান্নাতে যেতে হবে, আমার কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত, আর সেই পথে আমাকে হাঁটতে হবে, সেই পথে আমি একা নই, মানুষকে আমাকে ডাকতে হবে।
এই যুগে যুগে মহান নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমটা করে গেছেন। আমাকে এই কাজ করতে হবে, এই কাজ না করতে পারলে আমার শাস্তি হবে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, চারপাশের মানুষের সৌহার্দ্যে নিরন্তর এই কাজ আমি যেমন ভর করে যাব, এই বিশুদ্ধ নিয়তের আল্লাহ আমাদেরকে অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। ভালো নিয়ত থাকলে হবে না, ঈমান এবং ইয়াকিনের প্রাচুর্য থাকতে হবে। ঈমান কি? বড় বড় জামাত, বড় বড় দাওয়াতি সেক্টর, জিজ্ঞাসা করবেন যে ঈমান কাকে বলে? হ্যাঁ, আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না। ও নিজের সংজ্ঞা তৈরি করেছে। আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞায়িত হতে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান তিনটি বিষয়: হৃদয়, মানুষের মুখ, মানুষের কর্ম, মানুষের ভাবনা, মানুষের ভাষা, মানুষের কাজ। মুখে এক কথা বলছো আল্লাহর পথে এসো, মুখে বলছো রসুলের মতো নামাজ পড়ো, আর নামাজের সঙ্গে রসুলের নামাজের কোনো সম্পর্ক নাই। মুখে বলছো সুন্নাতে নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত কোনো অনুকরণ নাই। তোমার নিজের ইচ্ছা মতো, বাধ্যতাগত, যার যেমন ইচ্ছা তেমনি কাজ করে, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে কথা মুখের কথা, সেই কথাই মনের কথা, সেই কথাই বাস্তবের আচরণ। ভাবনা এবং ভাষা এবং কাজের মধ্যে সাযুজ্য বজায় রাখা। আর ইয়াকিন প্রবল এবং প্রগাঢ়তর একটা বিশ্বাস, গভীর প্রত্যয়। দুনিয়ার লোক, পৃথিবীর লোক এক কাজ করছে, আমি জানি, এই সমস্ত দেখে আমাকে যেন না বিব্রত করতে পারে। বস্তুবাদীরা করছে, জড়বাদীরা করছে, নাস্তিকরা করছে, মুশরিকরা এক রকমের কাজ করে যাচ্ছে, ইহুদিরা নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে, খ্রিস্টানরা চালাচ্ছে, মুসলমান নাম নিয়ে বেদাতিরা চালাচ্ছে, হাজারো রকমের ইসলামের নাম করে কলঙ্কিত দলে বিভাজিত লোকেরা চালাচ্ছে। কোনো কিছুতে আপনি বিভ্রান্ত হবেন না। আপনি ভাববেন, একজন জমিয়তের কর্মী ভাববে, একজন নিগুড় কর্মীর দায়িত্ব হবে, দক্ষ সংগঠকের একজন দায়িত্ব হবে যে আমি যা কিছু দেখছি ওসব আমি বিশ্বাস করি না, আমার হৃদয়ে যেটা দেখেছি এটাই বিশ্বাসযোগ্য। আমার চোখে দেখাটা সত্য নয়, আমার হৃদয়ে লালিত আমার ধারণা, আমার আকীদা, আমার মানহাজ, একজন থাক, 5 জন থাক, 10 জন থাক, এটাই সত্য। এটা যদি থাকে আপনার, আমি কর্মী হবে। আর যদি না থাকে তো আপনি গড্ডালিকা স্রোতে ভেসে যান, কে বাঁচাবে আপনাকে? এ কথা নবী রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন সমুদ্রের সামনে, আর মুসা আলাইহিস সালামের পিছনে বিপুল বাহিনী ছিল ফেরাউনের। ফেরাউনের লোকদেরকে দেখে মুসা আলাইহিস সালামের কওম ভাবছেন যে এই তো ধরলো মনে হয়। ক্বালা আসহাবে মুসা, মুসার লোকজন তখন বলেছিলেন ইন্না লা মুদরাকুন, সামনে সমুদ্র। আল্লাহ, হে নবী, আমরা তো ধরা পড়েই গেলাম। মুসা আলাইহিস সালাম বলেননি, দেখেছিলেন সমুদ্র। ফালাম্মা তারাল জামাআন, আল্লাহ বলছেন 2 দল পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এলো। ফেরাউনের বাহিনী দেখলো মুসাকে, মুসার বাহিনী দেখলেন ফেরাউনকে। তারপরেও মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি চোখে যেটা দেখছি এটা সত্য নয়, আমার হৃদয়ে যেটা দেখেছি এইটাই সত্য। কাল্লা ইন্না মায়া রাব্বি সাইহাদিন, কখনো আমি ডুবে পড়তে পারি না, আমার রব আমার সাথেই আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। আপনাকে ভয় লাগছে? বেদাতি লোক, হুগলি জেলায় বহু জায়গাতে জমা পড়েছি, না পড়েছি এমন জায়গা খুব কমই আছে। গেছি, স্যার এইসব কথা বলবেন না, আমাদের গায়ে অধিকাংশ ঘর জামাইরা না অমুক দলের, রেগে যাবে, জামাই মানুষ তো, ও বলছে আমার নতুন বিয়ে হয়েছে, আজকে বিয়ে আমাদের জমাতে আসবে, ওইসব শেখ বেদাত সব কথা বলবেন না। কেন? সমুদ্রের সামনে ভয় লাগেনি। ভয় লাগেনি এই জন্য, এর নাম হচ্ছে ইয়াকিন, এর নাম হচ্ছে প্রত্যয়, এর নাম হচ্ছে বিশ্বাসের প্রগাঢ় গভীরতা। এতটাই গভীরতা যে আমি চোখে দুনিয়া যা দেখছি সব মিথ্যা, আমার হৃদয়ে যেটা দেখেছি এটাই সত্য। এই ইয়াকিন না থাকলে আপনি একজন কর্মী হতে পারবেন না। ওইসব দলে বলে গলে হয়তো বল দেওয়া হতে পারবেন। জমিয়তে আহলে হাদিসের কর্মী হওয়া করে, কারণ কর্মীদের আমাদের ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ, এ ধরনের প্রত্যয় আছে। বহু বাধা বিপত্তিকে লঙ্ঘন করে হুগলি জেলার নানান প্রান্তরে আমাদের ভাইরা যাচ্ছে। মুসলিমের কয়েকজন মানুষ তাও যাচ্ছেন, শায়েখ রয়েছেন, আমরা ওদের বড় নিয়ামত হুগলি জেলা আপনারা পেয়েছেন। একটা মাদানি আলেম, নিজেদের হাতের নাগালে, পয়সা নেই, কড়ি নেই, টাকা নেই, অমুক নেই, তমুক নেই, কিচ্ছু নেই, কোনো দাবি দেওয়া চাহিদা নেই, অমরত্বের প্রত্যাশাও নেই, যুগ যুগ ধরে রাজত্ব করবো তাও নেই, সমস্ত কিছু উপেক্ষা করেও গেছেন। এই সৌভাগ্যগুলোকে আমরা যেন ব্যবহার করতে শিখি। সংগঠনের কর্মী হিসেবে আল্লাহ যাদেরকে আমাদেরকে কবুল করেছেন, আমরা নাম লিখিয়েছি, তারা নিরন্তর প্রচেষ্টা করি। আমাদের সেনেটের ভাইরা রয়েছেন, জামপুরের ভাইরা রয়েছেন, মুসুরের ভাইরা রয়েছেন, চারপাশে অনেক ভাইরা এসেছেন। সবাইকে নিয়ে আমরা সুসংগঠিত ভাবে কর্মীদেরকে, বিশেষ করে আমরা যারা সংগঠনের নাম লিখেছি, দায়িত্বশীল হয়েছি, আমরা যেন এই কাজগুলোকে সঠিকভাবে করতে পারি এবং আমাদের মনের মধ্যে আমরা একটা পাওয়ার, এই ইয়াকিনটা আমাদের হৃদয়ে যেন জল জল করে জ্বলতে থাকে। আল্লাহ সেই তৌফিক দিন।
আল্লাহুম্মা আমিন। মূর্খদের তো এটা জামাত নয়। মূর্খদের জামাত হলে কি হবে? অনেক আছে, অনেক আছে। চিরকাল শুধু আকাশ নিরেট মূর্খামির মধ্যে একটা সংগঠন চলে গেল, কেউ কোনোদিন প্রশ্ন করলো না। বয়ান দিচ্ছে সাহেব, নবীর মহব্বতে আমার নবীজি ওই অমুক যুদ্ধে তার মাথা শহীদ হয়ে গেল, মাথার সিংহা ঢুকে গেল, দল দল করে রক্ত পড়লো। সেই রক্ত একটা পাত্রটাকে সাহাবী ধরে নিলেন। রাসূল বললেন যে পাত্রটাকে নিয়ে যাও, নিয়ে রক্তটাকে দাফন করে দাও। তারপরে কিছুক্ষণ পরে সেই সাহাবী ফিরে এলেন। রাসূল বললেন যে তুমি কোথায় দাফন করলে? বলে দাফন করিনি। বলে কি করলে? বলে খেয়ে নিয়েছি। বলে কেন খেয়ে নিলে তুমি? বলে হুজুর আপনার রক্ত যদি শরীরে থাকে আমি তো জাহান্নামে যাব না। সবাই বললো সুবহানাল্লাহ। আমরা বলতে পারলাম না, সেই জন্য আমাদের লোক কমে গেল। আমরা বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আমরা বলেছি ইন্না লিল্লাহি। কি কথা বলছে? রক্ত কি খাওয়া যায়? এই যে হারাম জি, এই হারাম। তুমি লামজামি লোক আছো তুমি, নিশ্চয়ই তুমি ওয়াহাবি আছো, নাহলে তুমি ফারাজি আছো। তোমার মনের মধ্যে সন্দেহ আছে। এতগুলো লোক আছে, এত বিস্তীর্ণ জনসমাজ। চেলুয়া জিনপুর বলে একটা গাঁ আছে এখানে, জানেন তো? চেলুয়া জিনপুরে জালসা করতে গেছি বালিয়াঘাটি থেকে। এসব কথা বলতে আপনাদেরকে না বললে তো সর্বনাশ। হুজুর বক্তব্য রাখছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড়, সব নবীর বড়, সব নবীর সেরা। মুসার কওমরা বলছে ইহুদিরা যে তোমার নবী বড়। কিসে বড়? আমাদের নবী বড়। তর্ক বাঁধলো। আমার নবীর উম্মত বললেন যে দেখো মুসার কওম ইহুদিকে, এই ইহুদি ভাই শোনো, তোমার নবী মুসা ওই তি ময়দানের ওখানে তোয়া উপত্যকায় যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতো পরে যাচ্ছিলেন, একবারে সরাসরি নিষেধ করে দিলেন ফাকদা আলাই ইন্নাহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, এই মুসা জুতো খোলো, এটা পবিত্র তোয়া ময়দান। তোমার নবীকে জুতো খুলতে নিষেধ আদেশ করেছেন। আর আমার নবীজি যখন আসছে মহল্লায় চলে গেলেন, জুতোটা খুলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহ বলে জুতো পরে চলে আয়। বয়ান দিচ্ছেন, আমি নিজে কেন শুনেছি। বাজিতপুরের কটা লোক ছিল, উঠে বলে মনি সাহেব চলুন চলুন পালিয়ে চলুন, ফালতু বকছিল, একবার বেকার লোক। ওরা এমন কিছু পণ্ডিত নয়, আলেমও নয়। ওদের নামের সঙ্গে একটা ট্যাগ ছিল আহলুল হাদিস। আরে এই লোকগুলো আহলে হাদিস রে ফারাজি। বলে চলুন চলুন, আর এখানে থাকা যাবে না। হুজুর বলছে কি ব্যাপার? বলে আপনার কথা আর শোনা যাবে না, আপনি বাজে করতে শুরু করেছেন। আল্লাহ বলেছিলেন যে জুতো পরে চলে আয় আমার মনটা নেই চিরকাল। তাহলে এখন ওসব কথা বলে এইটুকু বলতে চাইছি, কর্মীদেরকে প্রত্যেককে প্রতিদিন, নাহলে আপনি খেয়ানতকারী হয়ে যাবেন, ইলম অর্জন করতে হবে। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই। এই যুগে কোথাও কোনো আলো নেই, সম্মুখে পথযাত্রীদের কোনো আলো খুঁজে পাবেন না জ্ঞান ছাড়া, ইলম ছাড়া। ইলমই হচ্ছে আলো। কাজে আহলুল হাদিস আমার সংগঠনের জামিয়াতের কর্মীদের মৌলিক গুণ হবে ইলম অর্জন করা। কারণ দাওয়াতের প্রথম শর্ত, ইমানের প্রথম শর্ত ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের যে মর্মে উপদেশ দিয়েছেন, আগা বাসিরা, একবারে নিখুঁত স্পষ্টতার দিকে মানুষকে আহ্বান করবে। আপনি কাউকে বলতে পারেন না এটা দাওয়াত নয়। ভাই ঈমান আনুন। ঈমান কি বলে আনবো? কি করে ঈমান আনতে হয়, কি করে ঈমান বাড়ে, কি করে ঈমান কমে, সব ব্যাপার নোট করা আছে। শায়েখ আমাদের সমস্ত গুলোকে পাঠ পাঠ করে ওগুলি যারা তন্ন তন্ন করে এগুলো বলে রেখেছেন। ঈমান কি করে বিধ্বংস হয়, ঈমান কি করে উজ্জীবিত হয়, ঈমান কি করে বৃদ্ধি পায়, ঈমানের কোথায় হ্রাস হয়, কোথায় ঈমান সম্পূর্ণ চলে যায়, কোথায় ঈমান খানিকটা যায়, নানা বিষয়। আপনি বলেন ঈমান আনুন, ভাই ঈমানের দাওয়াত দিতেছি, ঈমান কি আমি জানি না। এটা হলো? এটা কোনো কথা হলো? মানুষকে বিপদে ফেলে দিলেন। আপনি বলেন আমি ডাক্তার বাবু, আমি চিকিৎসা করতে পারি, তাহলে আমার এটা চিকিৎসা করুন। তাহলে আপনি যেটা পারবেন খান, আর যেটা পারবেন ছাড়ুন। আমার ইচ্ছা মতো আপনি খেয়ে খান, যা খুশি খান, আর যা খুশি আপনি বর্জন করুন। চিকিৎসা হবে? কি খাবে আর কি খাবেন আমি বলতে হবে? আমি কিসের ডাক্তার? আমি বললাম যে ভাই নামাজ পড়বো কি করে? আমি আমার মতো নামাজ পড়বো, আমি আমার মতো পড়ি। ফেতরা কি করে দেবো? বলে যতটা পারেন দেন, আমি যতটা পারি দিই। এসব গাঁজাখুরি কথা চলে দুনিয়াতে। তাহলে ইলম অর্জন করতে হবে প্রতিদিন। আমাদের আকবর ভাই বলছেন সেনেটর, এই নিয়ে আবার আমরা বসবো। ভাই বিভিন্ন ভাবে আমাদের যে সমস্ত সংগঠনের কর্মীরা আছে, মসজিদে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসা আলেমদের কাছে, সংগঠনের কর্মীদের কাছে, দায়িত্বশীলদের কাছে বছরে একটা দুটো করে এইরকম ক্যাম্প করি যে আমরা কিসের দাওয়াত দেবো, কিভাবে দেবো। নির্বাচিত পবিত্র কোরআনের কিছু আয়াত, কিছু সুন্নাহ হাদিস, মৌলিক বিষয়গুলো, ফরজ সালাতের পঠিতব্য দোয়া, সেই সমস্ত দোয়ার অর্থ, সেই সমস্ত রুকুন আরকান, কি করলে নামাজ চলে যায়, কি করলে নামাজ বজায় থাকে, কোন রুকুন পরিত্যাগ করলে নামাজ একেবারে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে সালাত আদায় করতে হয়, নানাবিধ বিবরণ আমরা একটা একটা করে শিখবো।
শেখার কোনো বিকল্প নেই, আর এর কোনো রকমের এর আলাদা কোনো পথ পদ্ধতি নেই। নিরন্তর আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কখনোই সেই বিষয়ে পশ্চাৎধাবন করো না। সেই বিষয়ে আমি কোনো কথা বলার জন্য আমার নিষিদ্ধ, সেই বিষয়ে কোনো কাজ করা নিষিদ্ধ। কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে ইলম অর্জন কাবলাল কাউল ওয়াল আমাল অপরিহার্য, জরুরি। কেন বলতে গেলাম? বলে ভাই আমি বলতেছি আমি শিখতেছি। কেন শিখতেছি? আলেমের কাছে শিখুন, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কাছে শিখুন। বিনা জ্ঞানে দাওয়াত দিতে গেলে শুধু সে ক্ষতি করে না, লাভ তো করেই না, ক্ষতির সমূহ সর্বনাশের দিকে মানুষকে ঢুকিয়ে দেয়। যে চিকিৎসক চিকিৎসা জানে না, সে চিকিৎসা করতে গিয়ে কি করে মানুষ মেরে ফেলে। যে ইলেকট্রিশিয়ান জানে না, বিদ্যুতের চিন্তা ভাবনা যার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তাকে যদি বিদ্যুৎ সারাতে দেন শর্ট সার্কিটে করে মানুষ মেরে ফেলবে। ইমান এইভাবে বিধ্বংস করে ফেলছে। দাওয়াতের নাম করে, সুন্নাহর নাম করে, আল্লাহর পথে মানুষকে ডাকার নাম করে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করেছে। রসুলের নামে মহাব্বতের নাম করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে মানুষকে দূরীভূত করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা দিনের কথা ভেবে তিনি আমাদের কাজ কত বছর আগে, 1400 বছর আগে বলে গেছেন, কাইফা আনতুম, কি হবে তোমাদের সেদিন, ইযা লাবাসাতুম ফিতনা, যখন ফিতনা তোমাদেরকে জড়িয়ে ধরবে, ইহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহা সাগীর, এমন অবস্থা হবে বুড়োরা ওর মধ্যেই মরে যাবে, অল্প বয়স্করা ওর মধ্যেই বুড়ো হয়ে যাবে। ওয়া ইয়াত্তাখিযুনা সুন্নাহ, আর ফিতনাটাকে মানুষ মনে করবে সুন্নাহ, বেদাতটাকে মনে করবে আদর্শ, ভাওতাবাজি কথাগুলোকে মনে করবে নসিহত, আর ওই নানা রকমের লোক দেখানো, নানা রকমের আচার আচরণ মানুষ মনে করবে পরেশগারিতা। যাকাত নেই, হজ নেই, ওমরা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাতের প্রশিক্ষণ নেই, ইমানের কোনো দাবি দেওয়া নেই, ইমানের কোনো পূর্ণ পরিচয় নেই, কিসের পরেশগারিতা নেই। এই রকমের মিথ্যা মুখোশধারী পরেশগারিতায় ফিতনাতে ডুবে যাবে মানুষ, আর মানুষ মনে করবে এটাই সুন্নাহ। যখন সে সুন্নাহর কাছে বেদাতটাকে ছাড়বে, তখন কিলা তুরিকাতি সুন্নাহ চিৎকার করবে, আরে এরা সুন্নাহ ছেড়ে দিচ্ছে, এত বড় জামাত ছেড়ে দিচ্ছে, এত বড় জনসংখ্যার কাছ থেকে সরে চলে যাচ্ছে, এত বড় পরেশগারিতার মজলিস কেরা ছেড়ে চলে যাচ্ছে, বেদাত ছাড়লে লোকে গাল দেবে সুন্নাহ ছেড়ে দিচ্ছে বলে। তখন সাহাবীরা বললেন আব্দুল্লাহ বিন মাসউদকে যে মাতা যাক, ইয়া আব্দুর রহমান, আপনি এইগুলো বলছেন, এগুলো কখন হবে? তো তিনি বললেন যখন কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, কোরআনের পাঠক বাড়বে, কিন্তু ফোকাহাদের সংখ্যা কমে যাবে। কোরআন এবং সুন্নাহর সূক্ষ্ম জ্ঞানের অধিকারীদের সংখ্যা মানে মারাত্মকভাবে লাগাম ছাড়াভাবে কমে যাবে। সেই জন্য আমাদের সাংগঠনিক গতিশীলতাকে বজায় রাখতে নিরন্তর কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করা, যথার্থভাবে ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে অর্জন করা, যাত্রার কাছে নয়, যেখানে সেখানে নয়, দু চার কথা পড়ে টুড়ে বলে গেলাম আমি যা জানি সাংঘাতিক জানি, এরকম নয়। ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে, আমাদের কাছে আলেম রয়েছে, আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ আলেম সর্বস্ব আমাদের সংগঠন। সেই সমস্ত আলেমদেরকে নিয়ে আমরা বছরের ছুটির সময়গুলোতে, গ্রীষ্মের ছুটিতে হোক, আরো শরৎকালীন ছুটিতে হোক, আমাদের আকবর ভাইয়ের সঙ্গে কথা আলোচনা হয়েছিল বক্তব্যের আগে, আমরা যারা কর্মী তারা বসবো, একটা একটা করে পাঠ শিখবো। ইমানের পাঠ শেখা হলো, সালাতের পাঠ শেখা হলো। আমাদের শাইখ আরিফুল ইসলাম মাদানী জমিয়তের দায়িত্বশীল হিসেবে বিভিন্ন সময় এই ধরনের ছোট ছোট অনুষ্ঠানগুলো করে থাকেন। রমজানের আগে একটা অনুষ্ঠান করলাম, রমজানের বিভিন্ন বিধানগুলো নিয়ে আলোচনা করা হলো, কোরবানির সময় আলোচনা করা হলো, সেগুলোকে আমরা হ্যান্ড নোটস রাখলাম, সেগুলোকে আমরা লিফলেট আকারে নিলাম, মুখস্থ করলাম। চর্চা করতে হবে, বিনা চর্চাতে কোনো জিনিস থাকে না। বিনা পরিচর্যায় সাধের বাগান জঙ্গলে পরিণত হয়ে যায়, আর বিনা পরিচর্যায় দিন ওই রকম বিদআত এবং শিরকের আগাছাতে পরিণত হয়ে যায়, যেমন হয়েছে ঘরে বাইরে সমাজে সোসাইটিতে সর্বত্র। সেই জন্য ইলম অর্জনের কোনো বিকল্প নেই, নিরন্তর এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইলমের আমাদেরকে অধিকারী হয়ে দাওয়াত এবং সুন্নাহ কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, প্রচুর গালাগাল আহলে হাদিসদেরকে খেতে হবে। কার কাছে কে না গাল দেবে, কারণ কোরআন সুন্নাহ আছে এর কাছে। সাহেব বলছিলেন যে ওই যে নামুস এসেছিল যার কাছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আপনার কাছে যদি কোরআন এবং সুন্নাহর ওহীর বার্তার মাধ্যমে মানুষের কথা বলেন, নিরন্তর আপনাকে গালাগাল করবে। কে করবে? ইহুদি করবে, খ্রিস্টান করবে, মুসলিম করবে, মাজুসি করবে, আপনাকে বিভিন্ন বাতিল দলগুলো করবে। যার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি তাবিজের বিরুদ্ধে বলবেন, তাবিজ বেচে মাসে যার 8,000 টাকা ইনকাম হয় সে আপনাকে ছেড়ে দেবে? মাইয়েদের পরে খতম পড়িয়ে যার মাসে পকেট ভরে যায় সে আপনাকে ছেড়ে দেবে? একাধারে এক নাগারে আপনাকে গালাগাল করে যাবে। আপনি কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন কি করবেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আপনিও গাল দেবেন না? আপনি গাল দিলে তাহলে সংগঠন চলবে কি করে?
ফাসবির, আল্লাহ বলবেন হে নবী আলা মা ইয়াকুলুন, তারা যাই বলুক না কেন তুমি সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর তাদেরকে সৌন্দর্যপূর্ণ ভাবে তাদেরকে পরিহার করো। এরকম করে ছেড়ে চলে যাবে, যা তুই যা পারিস করবে, এরকম নয়। অত্যন্ত সৌজন্যের বাতাবরণ সৃষ্টি করে তার কাছ থেকে তুমি সরে এসো। নবীকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, নিরন্তর সরে আসতে হবে। এবং সরে এসে আমাকে সৌজন্য মণ্ডিত দূরত্ব বজায় রেখে আমাকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। নিরন্তর গালাগাল দেবে আর বিভিন্ন রকম তহমত, বিভিন্ন রকমের অপবাদ, এই এরা এই অমুক, এই এরা ইহুদিদের চক্রান্ত, এই এরা আরবদের কাছ থেকে টাকা পায়, এই এরা সৌদি আরবের দালালি করে, এই এরা মক্কা মাদানীদের এজেন্ট, এসব নানা। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহ বলেন কোন সময় এই মুমিনরা, আল্লাহর পথে এই মুমিনরা কি করেছে? কখনো কোনো লানতকারীর, কোন ভৎসনাকারীর ভৎসনাকে, কোন নিন্দুকের নিন্দাবাদকে এরা পরোয়া করেনি। দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয়, তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। সব যুগে যুগে সব কালে টিকা ভাস্বরে শোনে পাল, সব ক্ষয়ক্ষতি খেয়াল খুশিতে পশ্চাতে যায় ফেলে। বন্ধুর পথ একদা তাদের পদতলে ধরে মিলে, আনন্দ শত দল, সেই তো জীবন জয় গৌরবে হেসে ওঠে ঝলমল। যুগে যুগে কোরআন এবং সুন্নাহর কথা বলতে গিয়ে যারা আপোষহীন ভাবে বলেছেন, নিরন্তর নানা নিন্দুকের নিন্দাবাদ আসবে, আপনাকে মনে করলে হবে না। ইলম অর্জন করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে, মানুষের কাছে নিরন্তর প্রসার করতে হবে, এবং সেই সব করতে গিয়ে যত রকমের নিন্দা আসবে আসুক, যত রকমের গ্লানিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় হোক, ওসবগুলো কোনো ব্যাপার নেই। ওগুলোকে তোয়াক্কা না করে কাজ করে যেতে হবে। বাতিল দলগুলি সম্পর্কে সচেতন হতে হবে। মুমিনের একটা গুরুত্বপূর্ণ যে মুমিন কখনো একটা গর্ত থেকে দুবার দংশিত হয় না। মুমিন সজাগ থাকবে, চারপাশে কারা মাথা চাড়া দিয়ে উঠছে, ব্যাঙের ছাতার মতো নিরন্তর দল উঠছে, নতুন নতুন উঠছে। ঈসাই দলকে মানুষ প্রচার করছে যে বিভিন্ন ফকিদের নামে একটা করে মাযহাব হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের নামে মাযহাব হয়েছে, ইমাম শাফির নামে মাযহাব হয়েছে। তো পূর্ব যুগের একজন নবী ঈসার নামে মাযহাব হবে না? তিনি বলছে আমাদের এটা ঈসাই মাযহাব। দল তৈরি করেছে, মানুষের কাছে প্রচার করছে হাজার রকমের এই বাতিলগুলি সম্পর্কে। সে কাদিয়ানি হোক, সে আরো রকমের বিভ্রান্তকারী হোক, সে ইখওয়ানি হোক, সে আরো নানা রকমের বাতিল যে কোনো বিভ্রান্তকারী দল হোক, যাই কিছু হোক না কেন, কোরআন এবং সুন্নাহর বাইরে এই সমস্ত দলগুলো সম্পর্কে নিজের কমকে, নিজের সোসাইটিকে সচেতন রাখার জন্য আপনাকে এই নিয়ে পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। বিশেষজ্ঞ যে সমস্ত সালাফি আলেম রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং এগুলো থেকে মানুষ কি করে সচেতন হয়, কি করে তাদেরকে আমরা সচেতন করতে পারি, এই নিয়ে আমাদেরকে গভীর আমাদেরকে কি বলবো প্রচেষ্টার মধ্যে আমাদেরকে থাকতে হবে। সবরের মাধ্যমে আমরা যেমন এই কাজগুলি করব, তেমনি আর একটা কাজ আছে, দক্ষ প্রশাসকের কাজ, একটা ভূমিকা, দক্ষ কর্মীদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিরন্তর তাদেরকে যে নানা রকমের গালাগাল দিচ্ছে, অমুক তমুক করছে, কর্ণপাত না করা, কিছু কিছু বিষয়ে না শোনা। দেখবে খুব বড় বড় যারা কাজ করে, সেই সমস্ত কাজগুলো পিছন থেকে নিচের দিক থেকে, একটা ফ্লাইওভার হচ্ছে, বড় মিস্ত্রি করছে, নিচের লোকগুলো বুঝতে পারছে না এরা কি করছে রে। সেদিন একদম মৌলবী মাওলানা, আল্লাহ রহম করুক, আপনারা কি করেন এইসব মাসে মাসে একবার করে গায়ে গায়ে লোকজনের রেখে, আমি এসব কিছু বুঝি না। তাই ঠিক আছে, বুঝবেন আস্তে আস্তে। এসবগুলো তুচ্ছ এবং নিন্দামূলক কথা গায়ে গায়ে প্রচার করে বেড়ায়। জামিয়াতে আহলে হাদিসের নাম করে আপনারা মাঝে মাঝে মাসে মাসে ডাকেন, আমি এসব কিছু বুঝি না। ঠিক আছে, আস্তে আস্তে বুঝবেন। ফ্লাইওভার যখন কাজ হয় না, নিচের তলায় যখন পেরিয়ে দেখবেন অনেক মানুষ কি করছে, এদের মাথা খারাপ, সরকারের কোনো জ্ঞান বুদ্ধি নেই, টাকাগুলোকে এখানে ঢালছে, বেকার এখানে করলো, বুদ্ধি নেই তো, ওদের ইঞ্জিনিয়ার নয়, ওদের জানে না কিছু। এই কথার উত্তর কিন্তু ওপরে যারা চেপে থাকে, যারা কাজ করেন, সুদক্ষ দক্ষ শ্রমিক, তারা কিন্তু জবাব দেয় না, কিচ্ছু জবাব দেয় না, চুপ করে থাকে। কেন চুপ করে থাকে? ওদের জবাব যদি গেলে ওর কাজ হবে না। মৌমাছির মতো কাজ করুন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তুমি বাতিল, তুমি ফালতু, তুমি অজ্ঞ, তুমি জানো না ভাই এসব কথা, কিন্তু কথা তুমি কি বুঝবে? তুমি এসব কথা না বুঝলে আমি কি করবো? তোমাকে যতটুকু বোঝানো বোঝালাম, আর যেটা তোমার বোঝানোর নয় সেটা তুমি বুঝবে না, আমি কি করবো? কাজে আমার কাজ আমাকে করে যেতে হবে। পিপিলিকা কাজ করে যায়, দল বল ছেড়ে সে শীতের সঞ্চয়ের জন্য, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে চিতায়, ছয় পায়ে পিলি পিলি চলি। কে বলেছিল? পিঁপড়ে বলেছে। কেন বলেছে? আমার সঞ্চয় চাই, আমার আখেরাতের পুঁজি চাই, কোরআন এবং সুন্নাহ মানুষের কাছে পৌঁছতে হবে। আমি একজন দায়িত্বশীল কর্মী, আমাকে চলতে হবে, আমাকে হাঁটতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে দায়িত্বশীল হতে হবে। বাস,
কাজেই আপনি কি বলছেন না বলছেন, আপনার কথা শুনে আমাকে এই সমস্ত সময় নষ্ট করলে হবে না। কাজেই এই সমস্ত ভূমিকাগুলো আমাদেরকে পালন করতে হবে। বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা রয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম আমরা করার চেষ্টা করেছি। হয়তো সেই ধরনের সম্পূর্ণ যতটা স্বাদ আছে ততটা স্বাদ তো আমাদের হয়ে ওঠেনি, কিন্তু আলহামদুলিল্লাহ একটা বড় আল্লাহ লাখ প্রশংসা, আল্লাহর প্রশংসা শেষ নেই যে আমরা গুণী আলেমদেরকে আমরা কাছে পেয়েছি। আমাদের মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, আমাদের আরিফুল ইসলাম মাদানী রয়েছেন, যোগ্য একজন দায়িত্বশীল। এইরকম আমাদের চারপাশে কিছু মাদ্রাসা রয়েছেন, আপনাদের খুব সুপরিচিত মানুষ শেখ আব্দুল হামিদ আল ফাইজি, পাশাপাশি খানিকটা দূরেই থাকেন, কিন্তু এই জেলার প্রতি তার আলাদা একটা দরদ আছে। এখানকার পরিচিত প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করেছে। এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে ক্যাম্প করব এবং সপ্তাহে মাসে বিভিন্ন ভাবে একজন আহলে হাদিসের কর্মী হওয়ার ন্যায়নিষ্ঠতার যে দাবি, সেই দাবি পূরণ করে সবর করা, ইলম অর্জন করা, নিয়তে বিশুদ্ধতা অর্জন করা, বিভিন্ন অন্য সমস্ত বাতিল দলগুলি সম্পর্কে সজাগ সতর্ক থাকা, এই ভূমিকাগুলি আমরা পালন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমরা সবার শেষ পর্যন্ত থাকবো, আর যে সমস্ত কথা ইতিপূর্বে শুনলাম, পরবর্তী সময়ে শুনবো, সেই সমস্ত কথার প্রতি আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংগঠনকে, যারা করেছেন, যারা করছেন, দায়িত্ব নিয়েছেন এবং যারা বিরোধিতা করছেন, সকলের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ আমিন।